আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করবেন অবশ্যই। যদি ভিডিওটা ভালো লাগে বা না লাগে দুটোতেই আপনারা আশা করব কমেন্ট করবেন দর্শক। তো এবার আসি, আজকে কী নিয়ে কথা বলবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু নিয়ে কথা বলবো যেগুলো অবশ্যই শুনলে আপনাদের ভালো লাগবে। তো যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আদবিয়াকে কিভাবে অবহেলা করা হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে শাহিন এত কিছুর পরেও মিমকে কেন মানে থাকতে বললো বাড়িতে, আর বাবু কেন ঢাকায় গেল, এর মাঝেও বেশ কিছু কথা বলবো। তো চলেন শুরু করা যাক। তো দর্শক, মিমের আজকের ভিডিওটাতে দেখলাম যে মিমকে অনেকেই কমেন্ট করেছে যে বিয়ের পরে মিম আদবিয়াকে অবহেলা করছে বা আদবিয়াকে ভিডিওতে আনছে না। সো মিম কি এক্সকিউজ দাঁড় করালো, মিম বলল যে আদবিয়ার নাকি কাপড় চোপড় ঠিক থাকে না, সেই জন্য নাকি আদবিয়াকে ভিডিওতে আনে না। এইভাবে কি ভিডিওতে আনা যায়? সো মিম এই ধরনের এক্সকিউজ দর্শকদেরকে বোকা বানানোর জন্য করলেও সব দর্শক কিন্তু বোকা না। কেন বোকা না? কারণ যেখানে তার মা উল্টোপাল্টাভাবে কাপড় পরা থাকে, বাবা উল্টোপাল্টাভাবে কাপড় পরা থাকে, সেগুলো যদি ছেড়ে দেওয়া হয় ভিডিওতে, আর সেখানে আদবিয়াকে কখনোই দেখি নাই আদবিয়া খালি গায়ে থাকে। আদবিয়া মোস্ট অফ দ্য টাইম আদবিয়া কাপড় পরাই থাকে। তো আগে হয়তো অনেক ছোটোবেলায় ছিল। আর দেখেন দর্শক, আজকের ভিডিওটাতেও দেখলাম যে আদবিয়ার কিন্তু চোখগুলো ফোলা। আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আদবিয়ার কিন্তু চোখ ফোলা। দর্শক, কেন ফোলা বুঝতেই পারতেছেন যে আদবিয়ার মার চলতেছে এখন কি দর্শক, তার এখন হানিমুন পিরিয়ড চলতেছে, মানে সে আর বাবু নিশ্চয়ই এখন সোহাগ রাত পালন করতেছে, তাই না? সেখানে কি আপনার মনে হয় আদবিয়ার স্থান হয়? আদবিয়ার স্থান সেখানে হয় না। আদবিয়ার স্থান নানা নানির সাথেই হয়, হয়তো নানির কাছেই আদবিয়া থাকে। তো আর হচ্ছে শুধু তাই না দর্শক, এবং দেখেন যে এই মেয়েটা মিম কিন্তু পাড়া বেড়াইতেছে, জামাইকে নিয়ে এদিক ঘুরতেছে সেদিক ঘুরতেছে। ভিডিওগুলিতে দেখেন, ভিডিওগুলিতে খেয়াল করলে বুঝতে পারবেন কোথাও আদবিয়া নাই। যখন কিনা তার মানে বিয়ে হয় নাই তখন কিন্তু আদবিয়া অনেক ভিডিওতেই ছিল। তার মানে ও বলতে চাচ্ছে যে বিয়ের পরে আদবিয়া গায়ে কাপড় চোপড় রাখেন আর নতুন করে আদবিয়া চেঞ্জ হয়েছে। খুব অদ্ভুত কথা দর্শক। তো মিমের এই এক্সকিউজটা মানতে পারলাম না। আর এই মিম এই এক্সকিউজটা দর্শকদেরকে বোকা বানানোর জন্যই দিয়েছে। শুধু তাই না দর্শক, আরও যেটা সে বলল যে আদবিয়া চলে যাচ্ছে এবং আদবিয়া কখন বাড়ি ফিরবে সে জানে না। একটা ছোট বাচ্চা মেয়ে, সেই মেয়েটা কোথায় যাচ্ছে, কি করছে, সেটার ব্যাপারে মিমের কোনো মাথা ব্যথা নাই। মিম আছে ওই পাড়া বেড়াবে, এতদিন হাজব্যান্ড ছিল, বাবু ছিল, এই জন্য পাড়া বেড়ায়নি। এখন বাবু চলে গেছে, এখন সে সাদিয়ার বাসায় ঘুরতেছে। সাদিয়ার বাসা থেকে এসে সে হচ্ছে ওই রান্নাবান্না খাওয়া দাওয়া এ নিয়েই ব্যস্ত। এরা 3 বোনেরই একই অবস্থা, এরা শুধু খাবে আর ঘুমাবে আর প্রেম করে বেড়াবে। আর এই বাচ্চা মেয়েগুলি হচ্ছে গিয়ে সাফার করে। এখন আদবিয়ার জন্য সত্যি খুব মায়া লাগে দর্শক। এই ছোট্ট বাচ্চা মেয়েটা তো মুখ ফুটে কিছু বলতে পারতেছে না, না তার মা যাকে তার এই সময় যে মানে একটা ছোট বাচ্চা, এই সময়টাতেই মাকে বেশি দরকার। এই সময়টাতেই মায়ের ভালোবাসা, মায়ের সঙ্গে অনেকক্ষণ সময় কাটানো, মায়ের কাছে সব আবদার। তার মধ্যে হচ্ছে ওর এই সময় বাড়ন্ত বয়স, মানে হচ্ছে ওর বেড়ে ওঠার সময়। এই সময়ে হচ্ছে ওকে ভালো ভালো খাবার মাকে দিতে হবে, ওকে সময় দিতে হবে। কিন্তু দেখেন, আমার কাছে মনে হচ্ছে আদবিয়া কিন্তু সুস্থভাবে বেড়ে উঠতেছে না। আদবিয়া কিন্তু মানসিকভাবে অসুস্থ, ডিপ্রেশনে আছে। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, আদবিয়া কিন্তু সবসময় মনটা খারাপ করে থাকে, চেহারাটা কালো করে রাখে, এবং মার সাথে যে খুব একটা ভালো বন্ডিং, কারণ ও বুঝতে পারতেছে যে ওর মা ওর কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে।
আর আদবিয়া কিন্তু একদম সানির সাথে সম্পর্ক শেষ হওয়ার মানে ডিভোর্স হওয়ার পর থেকে, ডিভোর্স হওয়ার আগে মানে ওরা যখন সেপারেশনে গেল তখন থেকেই কিন্তু আদবিয়াকে অবহেলা করা হচ্ছে। আদবিয়া কিন্তু দিনের পর দিন অবহেলিত হচ্ছে। তো ওকে যেটা আদর করে আমি দেখলাম যে ওকে আরিফ খুব আদর করে। আরিফ বাচ্চাদেরকে খুব আদর করে দেখা যাচ্ছে, কিন্তু জানি না আরিফের আসলে মতলব ভালো কিনা। কারণ যে ছেলে বিবাহিত একটা মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে যে কিনা তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতে পারে, তাকে আসলে বিশ্বাস করা যায় না। সে অতটা ভদ্র ছেলে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাবিনার কালকের ভিডিওতে সাবিনার টাইটেল ছিল স্বামীকে নিয়ে কিছু একটা টাইটেল লিখছে। তো সেখানে একজন মহিলা ইয়ে করছে যে হ্যাঁ আরিফকে নিয়ে তুমি কেন এগুলো বলতেছো, আরিফ তো খুব ভদ্র ছেলে। তো সেটার মানে এগেনস্টে একজন কমেন্ট করছে যে এত ভালো ছেলে হলে কি যেন বলে বিবাহিত মহিলার সঙ্গে যা শারীরিক সম্পর্ক করে নাকি। তো একটু কিছুক্ষণ পরে গিয়ে আমি দেখলাম যে ইয়েগুলো কমেন্টগুলো ডিলিট করে দিছে সাবিনা বা আরিফ কেউ একজন ডিলিট করে দিছে। তো ওরা তো এখন বুঝে গেছে ওরা কোনো খারাপ কমেন্ট রাখে না, সব ভালো কমেন্টগুলোই রাখে। আর দেখবেন যে খুব হাতে গোনা কয়েকটা মাত্র কমেন্ট, তার মানে ওদের বেশিরভাগ কমেন্টগুলো নেগেটিভই পড়ে, এই আর কি। তো এবার তো গেল আদবিয়ার কথা। এবার হচ্ছে বাবু কেন গেল ইয়েতে, হঠাৎ করে বাবুকে কেন ব্যাক করতে হলো। বাবু তো আঠার মতো মিমের সাথে লেগে থাকে, মিম যেখানে বাবু সেখানে, বাবু যেখানে মিম সেখানে। তো সেখানে বাবু কেন মিমকে বাড়িতে রেখে চলে গেল, তার কারণ হচ্ছে ওই যে শাহিনের ছেলের জন্মদিন, আর শাহিন তো মিমকে অনুরোধ করছে যে আর 2টা দিন থেকে যাওয়ার জন্য, জন্মদিনটা পালন করার জন্য। তো ওই গিফট আনার জন্যই বাবুকে পাঠাইছে ঢাকাতে। ওই বাবু গিফট কিনে তারপরে আসবে। বাবু অত ভদ্র ছেলে না যে ওই মা অসুস্থ মাকে দেখার জন্য গেছে, না 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 দর্শক, অত ভালো ছেলে না, ঠিক আছে। বাবু নিজের স্বার্থেই গেছে। আর ওই কারণ বাবু কিন্তু বাপ্পির থেকেও একদম মানে বাপ্পি তো দেশি কুত্তা, আর এই নাম যেন কি ওর নাম, বাবু হচ্ছে স্ট্রে ডগ, মানে হচ্ছে রাস্তার কুত্তা। সো বাবুর তো তা মানে কী বলবো এটাকে, মানুষ কীভাবে কথা বলা ঠিক না, বাট ওদের আচরণ এইভাবেই বলতে হবে। বাপ্পি অ্যাটলিস্ট ঘরে থাকে, মার বাড়িতে যায় স্বার্থের জন্য হইলো। আগে তো মার সঙ্গে দেখা করতে যাইতো তাবি আর খাবার আনার জন্য মার কাছে যাইতো, সেটা ওর মাও জানে, এতটা সেলফিশ ইয়ে। আর বাবু তো আরও সেলফিশ, বাবু তো মানে নিজের স্বার্থের জন্যও যায় না, এরকম অবস্থা বাবু। তো ওই গিফটের জন্যই গেছে। আর ওর ফ্যামিলির মেম্বাররা কত ভালো। আর বাবু একটু কিছুদিন পরে হারে টের পাবে, যেখানে বাবুর মা চাকরি করে, বাবুর মা চাকরি করার পরেও কিন্তু বাসায় এসে রান্না করে। ওরা কিন্তু খুব কম সময় দেখবেন ওরা বাইরে থেকে কোনো খাবার এনে খায়। কিন্তু এই মিম এমনই অলস, সেই দুপুর 1টা-2টার সময় ঘুম থেকে উঠে কখনো রান্না বান্না হয় না, ওই বাড়ি থেকেই খাবার খায়। দেখেন না কতদিন ওই মানুষ সুস্থ থাকে, মানে কতদিন বাবু সুস্থ থাকে আর কতদিন মিম সুস্থ থাকে। মানুষজন ঘরে খেয়েই তো সুস্থ থাকতে পারে না, সেখানে বাইরের খাবার প্রতিদিন খেতে খেতে মানুষ তো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এই হচ্ছে গিয়ে বাবুর কথা। বাবু আসলে প্রথমে মনে হচ্ছে ছেলেটার মধ্যে ব্যক্তিত্ব আছে বা মনুষ্যত্ব আছে, কিন্তু আসলে না। ওই যে ওর বাবা যখন অসুস্থ হলো তখন ওর পরিচয় পাওয়া গেল যে ও আসলে দেশি কুত্তা না, ও হলো রাস্তার কুত্তা। আর আরেকটা হচ্ছে ওই যে কখন ওর মা হাসপাতালে, ওর মা অসুস্থ, দিনের পর দিন শারমিন আর ওর বড় ভাই যে কিনা অসুস্থ, তারপরেও তার মাকে বারবার নিয়ে যাচ্ছে আসতেছে। ওইদিকে তার বড় ভাইয়ের বউটা, যেই বউটা কিনা একদিকে তার স্বামী অসুস্থ, একদিকে তাকে ঘরের সমস্ত কাজ করতে হয়, টাকা পয়সার অভাব, তারপরেও কিন্তু সেই শ্বশুরবাড়িতে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। তো এই যে এই মানুষগুলোকে ছেড়ে বাবু যখন রাস্তায় ঘুরে, তখন তাকে রাস্তার কুত্তা ছাড়া আর কোনো কিছুই উপাধি দেওয়া যায় না দর্শক। ওকে গেল। এইবার আসি হচ্ছে যে শাহিনের কথা। এই যে শাহিন মিমকে থাকতে বললো, দেখেন একটা জিনিস কিন্তু সত্যি, মিম বাড়িতে থাকলে হয়তো মার সঙ্গে একটুখানি ইয়ে করে, কিন্তু মিম কিন্তু ক্যামেরায় এসে ভাইদেরকে প্রতিদিনই কোনো খোঁচাখাচি করে না, যেটা হচ্ছে তিশা করে। এই কারণে কিন্তু তিশার সঙ্গে 2 ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তিশা সব সময়ই এই 2 ভাইয়ের বউর সাথে খোঁচাখুচি করে।
শুধু খোঁচাখুচি করে না, দুই ভাইয়ের বউয়ের কাছ থেকে অনেক বেশি এক্সপেকটেশন থাকে, অনেক বেশি সে আশা করে। তো সে যেহেতু আশা করে, সে কি নিজে শ্বশুরবাড়িতে তা করে না। তো তিশার মধ্যে তিশা কিন্তু অনেক চালাক এবং অনেক মানে কি বলবো এটাকে, খুবই শেয়ালের মতো ধূর্ত থাকে না, ওইরকম টাইপের একটা মহিলা। এবার দর্শক আবার আসি আমি হচ্ছে আদবিয়াকে নিয়ে যে কথাটা বলি। এই যে কিছুদিন আগে ফেসবুকে একটা মেয়ে আত্মহননের পথ বেছে নিল। সেই মেয়েটার কাহিনী কী ছিল দর্শক? কাহিনী কিন্তু এদের মতোই ছিল। বাবা আরেকটা বিয়ে করছে, বাবা প্রেম করতো অন্য জায়গায়, মা আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে মেয়েটা এভাবে কিন্তু মানসিকভাবে মেয়েটা অসুস্থ হয়ে গেছে, এবং এই অসুস্থতায় বিয়ের পরেও তার কিন্তু যখন সে শ্বশুরবাড়িতে গেল, সেখানেও স্বামী তাকে এই মানসিকভাবে নির্যাতন করে গেছে। এখন সবাই কিন্তু মানসিকভাবে শক্ত হয় না দর্শক, কিছু কিছু মানুষ কিন্তু জিনিসগুলো নিতে পারে না। এখন যেটা দেখতেছি আমি, যেটা আমি আদবিয়াকে দেখলাম, যে আদবিয়া কিন্তু ধীরে ধীরে ওর মধ্যে কিন্তু একটু অসুস্থতা দেখা দিচ্ছে। ও কিন্তু স্বাভাবিকভাবে বড় হচ্ছে না দর্শক। কারণ আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেকগুলো ধাক্কা খেয়েছে। কারণ মিম কিন্তু এক জায়গায় স্থির থাকতেছে না। মিম যদি বাড়িতে থাকতো, অ্যাটলিস্ট কিন্তু বাচ্চাটা নানা নানি তারপরে হচ্ছে এই যে আত্মীয় স্বজনদের কাছে থেকে হয়তো কিছুটা সে মানসিকভাবে শান্তিতে থাকতো। কিন্তু এই যে মিম এখন তাকে ঢাকায় নিয়ে গেল, সেখানে গিয়ে সে একটা বিয়ে করলো, সে তার স্বামীর সাথে এক বিছানায় থাকে, এই বাচ্চাটাকে নিশ্চয়ই তাদের কাছে রাখে না, বাচ্চাটাকে নিশ্চয়ই আলাদাভাবে শুইতে দেয়। সেখানে বাচ্চাটা না মাকে ঠিক মতো কাছে পায়, বাবা তো নাই, সেখানে আত্মীয় স্বজন কেউ নাই। মা যদি সঙ্গ ঠিক মতো না দেয়, তাহলে বুঝতে পারেন একটা মেয়ে, একটা বাচ্চা মানসিকভাবে বেড়ে ওঠায় কতটা তারপরে কতটা জুলুম করা হচ্ছে। আর এই মহিলাগুলো স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করে বাচ্চাগুলো ঠিকই নিয়ে আসে, নিজেরা ভালোই থাকে, কারণ যে তিনটারই জামাইগুলো তো কুত্তার মতো হয়ে যায় নিজের, কারণ এরা কেউ কিছু করে না, বেকার বেটাগুলিকে বিয়ে করে, আর এই বেকার বেটাগুলিকে বসায় বসায় খাওয়ায়, যার কারণে বেকারগুলি হচ্ছে গিয়ে আর কোনো উপায় থাকে না। দর্শক, আমি বলছি না যে কোনো হাজব্যান্ড যদি তার বউয়ের কথায় উঠবস করে সে কুত্তা, তা কিন্তু আমি বলবো না। আমি সেসব ছেলেদের কথাই বলছি যে যারা বউয়ের কথায় উঠবস করে, অবশ্যই বউকে ভালোবাসা সুন্নত, বউকে ভালোবাসতে হবে। সে অন্য বাড়ির একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, কিন্তু অন্য বাড়ির একটা মেয়েকে বিয়ে করার মানে এই না যে তুমি তোমার বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট করবে।